এরশাদ সামরিক শাসন জারি করে 9 বছর জুলুম করেছে, তার বিরুদ্ধে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের সেই কিংবদন্তি তুল্য সংগ্রাম। হাবিব ভাই তার একজন অন্যতম সিপাহসালার। শ্রমিক জনতা একসাথে নেমে শেখ হাসিনার মতো একটা পাষণ্ড একজন শাসককে দেশ থেকে বিতাড়নে সাহায্য করেছে। আমাদের সমর্থিত প্রায় 422 জনের মতো আমাদের নেতাকর্মী বা বিএনপির সমর্থক লোকজন মারা গেছে। তাহলে এই ঘটনাগুলোর কেন সৃষ্টি করা হচ্ছে? কেন একটা সরকারের মন্ত্রণালয় যারা যোগ্য তারা যোগ্য জায়গায় যাবে, যে লিস্টের 1 নম্বরে আছে সেই দায়িত্ব পাওয়ার কথা, সেটি না করে খুব গুছিয়ে ভেতরে ভেতরে প্রচেষ্টা চালিয়ে সমস্ত শিক্ষা প্রশাসনকে করায়ত্ত করা, জামাতিকরণ করা, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এবং পত্রপত্রিকায় উঠছে, আমি পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা এই দেশে 24 যেমন ঘটেছে, এই দেশে 90 হয়েছে, এই দেশে 71 হয়েছে, প্রত্যেকটাই কিন্তু অধিকারের জন্য লড়াই। এরশাদ সামরিক শাসন জারি করে 9 বছর জুলুম করেছে, তার বিরুদ্ধে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের সেই কিংবদন্তি তুল্য সংগ্রাম। হাবিব ভাই তার একজন অন্যতম সিপাহসালার। এখানে আমরা লড়েছি, নিজে এই শটগানের গুলি না, নিজের পেটের মধ্যে রাইফেলের গুলি নিয়ে আজও আমরা চলছি সেই গণতান্ত্রিক আন্দোলনে। আমরা বিশ্বাস করি যে বিভিন্ন রাজনৈতিক দল মত একই সমাজে বাস করবে, পরস্পর কথা বলবে, নিজের দরকার হলে সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা করার অধিকার তার নিশ্চিত থাকতে হবে। একপাক্ষিক এক রগের শাসন ব্যবস্থা যেন না আসে, আবার বাদশাল অন্য ধর্মের জন্য না আসে, ফ্যাসিবাদ এক ধরনের গেছে, আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয়। এটাই হলো আমাদের বক্তব্য। গণতন্ত্র মানেই হচ্ছে সামাজিক অগ্রগতি। এখানে নারীর ক্ষমতায়ন হবে, এখানে প্রত্যেকটা নারী শিক্ষায় শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, পুরুষ এবং নারী সমানভাবে তাদের অগ্রগতি হবে। গোটা দেশ এবং রাষ্ট্রে সমাজে পুরুষ এবং নারী অবদান তৈরি করবে, তাদের মেধা দিয়ে, তাদের শ্রম দিয়ে, সমস্ত কিছু দিয়ে। এটাই একটি আধুনিক বাংলাদেশ যেটার শুভ সূচনা করেছিলেন, যেটা গড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই নীতিতে বিশ্বাস করি। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের প্রিয় দেশনেত্রী, যার আজীবন কেটেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, লড়াইয়ের জন্য, এবং আপসীনভাবে ডানে বামে তাকিয়ে তিনি যুদ্ধ করেননি, সংগ্রাম করেননি। তিনি যখন যেটা বলেছেন সেইটাই তিনি পালন করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে আমাদের গর্ব। জিয়াকে নিয়ে আমাদের গর্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের গর্ব। এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছিল ছাত্র জীবন। এক নেত্রী বললেন এরশাদকে জাতীয় বেঈমান, আর সেই হয়ে গেল জাতীয় বন্ধু 48 ঘন্টার মধ্যে। শেখ হাসিনার এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন, দেশনেত্রী বেগম জিয়া সেটা করেননি। এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে, এটাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, এবং শেষ দিন পর্যন্ত তিনি সেটাই করে গেছেন। অসুস্থ তিনি লন্ডনে, তিনি তার পরিবারের সাথে অবস্থান করছেন, হাসপাতালে ছিলেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। তার জ্যেষ্ঠ পুত্র আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাসায় উঠেছেন। আল্লাহ যেন তাকে আরও হায়াত দারাজ করুন, আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। তার নেতৃত্ব, তার উপস্থিতি এই দেশবাসীকে আরও অনেক বেশি সাহসী করে তোলে। আমরা আমাদের কাছে আবার ফেরাতে চাই। তার জন্য আজকের এই দোয়ার অনুষ্ঠান। পাশাপাশি মা বেঁচে থাকতে সন্তানের লাশ যে কত ভারী হয়, এটা যার গেছে সেই জানে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানে। তার যে সেদিনের সেই শোকাহত যে পরিবেশ, 2015 সালে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, আপনার কাঠের ট্রাক, বালির ট্রাক দিয়ে ঘিরে রাখা হয়েছে, গোলমরিচের গুঁড়া দিয়ে গোটা গুলশান অফিসকে অবরুদ্ধ করা হয়েছে। তারপরে তার কনিষ্ঠ পুত্রের লাশ আসে, এই দৃশ্য তাকে দেখতে হয়েছে। আমরা
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের এক আপসহীন যোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষেও আমরা দোয়া চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।